আপনার কি কখনো এমন কারোর সাথে কথা হয়েছে যে আপনার থেকে হয়তো কম এক্সপার্ট, বাট কথা বলার পর মনে হয়েছে সে অনেক কিছু জানে, সে অনেক এক্সপার্ট। আবার এমন অনেকের সাথে কথা হয়েছে যে যে অ্যাকচুয়ালি এক্সপার্ট, যে অনেক কিছু জানে, বাট তার কথা কেউ সিরিয়াসলি নেয় না। সো এটা কেন হয়? এর পিছনে যে মেইন কারণ সেটা হচ্ছে কিন্তু আপনার নলেজ না, আপনি কতটুকু জানেন বা আপনার জ্ঞান কতটুকু আছে সেটা না। এটার পিছনে যে মেইন কারণ সেটা হচ্ছে আপনি কিভাবে কথাটাকে প্রেজেন্ট করছেন, অর্থাৎ আপনার কথার প্রেজেন্টেশন, সেটা এখানে ম্যাটার করে। একটা কথা আপনি চাইলে বিভিন্নভাবে বলতে পারেন, এবং আপনি যখন কারোর সাথে কথা বলবেন, সো আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যার সাথে কথা বলতেছি, আমি যদি এইভাবে বলি সে কথাটাকে অ্যাকচুয়ালি কীভাবে নিতে পারে, বা তার মাইন্ডে অ্যাকচুয়ালি সেটা কীভাবে হিট করবে, ট্রিগার করবে। সো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। একটা কথা কিন্তু বিভিন্নভাবে বলা যায়। এখন আপনি আমরা আজকের এই ভিডিওতে সেই কিছু টিপস শেয়ার করবো আপনার সাথে, যেগুলো যদি আপনি ফলো করেন বা যেগুলো যদি আপনি মাথায় রাখেন, মানুষ মানুষ ইনস্ট্যান্টলি আপনাকে বিশ্বাস করবে এবং আপনার কথার ভ্যালু দিবে। তো আপনার মনে রাখতে হবে, মানুষ আপনাকে এই কারণে জাজ করে না যে আপনি কতটুকু নলেজ আছে, আপনার নলেজ কম নাকি বেশি। মানুষ আপনাকে এই কারণে জাজ করে আপনি তাদের সাথে কিভাবে কথা বলছেন বা আপনার কথাটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন। একটা কথা কিন্তু কয়েকভাবে বলা যায়। ধরেন, একভাবে বললে মানুষ বলবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আবার সেম কথাটা যখন আরেক সেম কথাটা যখন বলবেন, মানুষ হয়তো বলবে এই মানুষটা কিছুই জানে না। রাইট? সেম কথার জন্য এক টাইপের মানুষ বলবে, একদল মানুষ বলবে যে আপনি অনেক কিছু জানেন। আবার সেম কথার জন্য একদল মানুষ বলবে আপনি হয়তো কিছুই জানেন না। ওই যে বললাম, এটার পিছনে মেন কারণ আপনার প্রেজেন্টেশন, আপনি তাদের সাথে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন না। আপনি অনেক কিছু জানেন, তারপরও আপনি ঠিকভাবে প্রেজেন্ট করতে না পারার কারণে এটা হয়। সো আমরা আজকে টোটাল 3-4টা শিফট নিয়ে কথা বলবো, যেইগুলো যদি আপনি মাথায় রাখেন আপনার কমিউনিকেশন অনেক অনেক বেটার হবে। সো দ্য নাম্বার ওয়ান শিফট ইজ হেজ কম করা। হেজ মানে কি? হেজ মানে আপনি আনসার্টেন ওয়ার্ড ইউজ করবেন না। আনসার্টেন যে ওয়ার্ডগুলো সেগুলো আপনাকে রিমুভ করতে হবে, সেগুলো ইউজ করা যাবে না। আনসার্টেন ওয়ার্ড কোনগুলো? ধরেন আপনি এভাবে বলেন যে মনে হয় এটা কাজ করবে, আমি ঠিক শিওর না, অথবা হয়তো এটা ভালো হবে, আমার মতে হয়তো, এইভাবে। অর্থাৎ আপনি কনফিডেন্ট না, বাট আপনি জাস্ট কিছু বললেন, আপনি সেটার বিষয়ে কনফিডেন্ট না। এই যে কথাগুলো, এই কথাগুলোই হচ্ছে হেজ ওয়ার্ড। এবং এই কথাগুলো আপনার কথার যে পাওয়ার, সেই পাওয়ার কমিয়ে দেয়। মানুষ কথাগুলোকে ঠিকভাবে অ্যাকচুয়ালি, মানে আপনার কথার মধ্যে যেহেতু পাওয়ার কম থাকে, কনফিডেন্ট কম থাকে, মানুষ এটাকে তেমন গ্রাহ্য করে না, তেমন অ্যাটেনশন দেয় না। ধরেন আমরা যদি এখন একটা উদাহরণ দিই, এটা কম্পেয়ার করি। বললাম যে পাস ফর্মুলা কাজ করতে, এই কারণে পাস ফর্মুলা কাজ করে, বা মনে হয় পাস ফর্মুলা কাজ করে। পাস ফর্মুলা কি? আপনি যদি পাস ফর্মুলা না জানেন, PAS পাস ফর্মুলা, আমার পাস ফর্মুলা নিয়ে একটা ভিডিও আছে, এই চ্যানেলেই দেখে আসতে পারেন। সো বললাম পাস ফর্মুলা মনে হয় কাজ করে, এটা হচ্ছে নর্মালাইজ ওয়ার্ড। বাট এটাকে যদি আপনি এভাবে বলতেন যে পাস ফর্মুলা কাজ করে কারণ আমি ইউজ করেছি, সি দ্য ডিফারেন্স? এটা কিন্তু মোর কনফিডেন্ট, এবং এই দ্বিতীয়টায় মানুষ বেশি অ্যাটেনশন দিবে, যেহেতু এটার ভিতরে কনফিডেন্স ছিল। প্রথমে বললাম পাস ফর্মুলা কাজ করে, বাট দ্বিতীয় নম্বরে আমি কি বললাম? যে পাস ফর্মুলা কাজ করে, আমি ইউজ করেছি। অর্থাৎ আমি এখানে তাদের কনফিডেন্ট দিলাম যেটা আমি ইউজ করেছি এবং এটা কাজ করে। আবার আরেকটা উদাহরণ দিতে পারি যে হয়তো এই অ্যাপ্রোচটা ভালো হবে। রাইট? শুধু তো এটা বললাম, কিন্তু এটাকে যদি আমরা এভাবে বলি, এই অ্যাপ্রোচটা ভালো হবে কারণ, এরপর একটা স্পেসিফিক কারণ দিলাম। এখন দেখেন, পূর্বের যে ওয়ার্ডটা এই অ্যাপ্রোচটা ভালো হবে, শুধু এটা একটা নর্মাল ওয়ার্ড, বাট আমি জাস্ট কারণ অ্যাড করলাম যে এই অ্যাপ্রোচটা ভালো হবে কারণ, এর মাধ্যমেই পুরো যে লেখাটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো, পুরো যে কথা বলার যে ধরনটা সেটা চেঞ্জ হয়ে গেল। সো এটাই হয় যে আপনি যখন এই হেজ ওয়ার্ডটা ইউজ না করেন, হেজ যে ওয়ার্ডগুলো আনসার্টেন যে ওয়ার্ড, এগুলো যখন আপনি ইউজ কম করবেন, তখন আপনার কথা, আপনি ইউ সাউন্ডস মোর কনফিডেন্ট, অ্যান্ড মানুষ আপনাকে অ্যাটেনশন দেয়। ওকে। শিফট টু হচ্ছে আপনি প্রত্যেকটা ক্লেমের পরে একটা কারণ দেন, একটা বিকজ দেন। এখন এটা কীভাবে আপনি করবেন? তার আগে বলি, একটা রিসার্চ আছে রবার্ট শিয়ালডিনের,
যারা রবার্ট শিয়ালডিনিকে চেনেন না তারা গুগল করতে পারেন। সো রবার্ট শিয়ালডিনের একটা রিসার্চ আছে এবং সেখানে দেখা গেছে আপনি যখন কারো একটা রিকোয়েস্ট করেন এবং রিকোয়েস্টের সাথে একটা কারণ দেন, মানুষ সেটাকে বেশি অ্যাটেনশন দেয়। ধরেন আপনাকে আমি একটা রিকোয়েস্ট করলাম, আপনি এখন সেটা রাখতেও পারেন, সেই কাজটা করতেও পারেন, নাও করতে পারেন, বাট আমি যদি আপনাকে রিকোয়েস্ট করার সময় একটা কারণও দিয়ে দেই, তাহলে আপনার চান্স আছে যে আপনি সেই কাজটা করবেন। সো আপনার তাহলে উচিত হবে কি, এখন থেকে যখনই আপনি কোনো কিছু বলবেন, অর্থাৎ আপনি যখন কোনো কিছু ক্লেম করবেন, কোনো কিছু রিকোয়েস্ট করবেন, সেটার সাথে একটা রিজন দেওয়া, একটা কারণ দেওয়া। আমরা যদি কিছু উদাহরণ দিই তাহলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। ধরেন আমি বললাম ইমেল মার্কেটিং করা উচিত, রাইট? শুধু এইটুকু বললাম। এখন এই ওয়ার্ডটাকে আমি যদি এখন আমরা বিকজ বা একটা কারণ দেই এই ওয়ার্ডটার সাথে, যে ইমেল মার্কেটিং করা উচিত কারণ এটাই একমাত্র চ্যানেল যেখানে অ্যালগোরিদম আপনাকে ব্লক করবে না বা অ্যালগোরিদম আপনাকে কোনো ঝামেলার সৃষ্টি করবে না আপনার সাথে। সি হ্যার। সো আমি জাস্ট একটা কারণ দিলাম যে তোমার ইমেল মার্কেটিং এই কারণে ইউজ করা উচিত যাতে তোমার অ্যালগোরিদম, এখানে কোনো অ্যালগোরিদমের সমস্যা নেই। আর একটা উদাহরণ যদি দেই, যে তোমার বললাম যে আপনার নিশ ডাউন করা উচিত বা আপনার নিশ স্পেসিফিক হওয়া উচিত। এরপর আমরা কি বললাম, যে আমি এখন যদি কারণ অ্যাড করে দিই এটার সাথে, যে আপনার নিশ স্পেসিফিক হওয়া উচিত, নিশ ডাউন করা উচিত এই কারণে, যার মাধ্যমে আপনি আপনি যদি নিশ ডাউন করেন, কারণ তাহলে ক্লায়েন্ট আপনাকে এক্সপার্ট মনে করে, আপনি অনেক বেশি টাকা চার্জ করতে পারবেন, বেশি টাকা ইনকাম করতে পারবেন, বা ক্লায়েন্ট বেশি পে করতে রেডি থাকে। সো দেখেন, আমি জাস্ট একটা রিজন দেওয়ার ফলে নর্মাল ওয়ার্ডটা কিন্তু অনেক পাওয়ারফুল হয়, অনেক হেভি হয়। সো আপনার উচিত হবে নেক্সট যখনই কথা বলবেন, যখনই কোনো কিছু রিকোয়েস্ট করবেন বা কিছু একটা বলবেন, যদি সম্ভব হয় সেটার সাথে একটা রিজন অ্যাড করে দেওয়া, একটা কারণ বিকজ অ্যাড করে দেওয়া, যার ফলে আপনার ওয়ার্ডটা, আপনার কথাটা অনেক হেভি হবে। ওকে, সো এরপর আসে শিফট নাম্বার 3, যেটা হচ্ছে একটা স্টোরি বলা বা স্টোরি দিয়ে প্রুভ করা। আপনি যখনই কারোর সাথে কথা বলবেন, আপনি যদি র্যান্ডমলি জাস্ট কথা বলেন, সেটা যতটা ইন্টারেস্টিং হয়, আপনি যদি একটা স্টোরি দিয়ে জিনিসটা বলেন, সেটা কিন্তু শুনতে বেশি ইন্টারেস্টিং লাগে এবং মানুষ বেশি অ্যাটেনশন দেয়। যারা এক্সপার্ট মূলত, তারা কিন্তু ডিরেক্ট কোনো কিছু ক্লেম করে না, তারা এভাবে বলে না যে আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু পারি। তারা একটা স্টোরি দিয়ে জিনিসটা বলে। ধরেন স্টোরি এরকম হইতে পারে, আমরা যদি উদাহরণ দিই, আপনি বললেন যে আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা আপনি ফেসবুক অ্যাড সম্পর্কে অনেক কিছু জানেন, হাবিজাবি অনেক কিছু বললেন, রাইট? বাট এক্সপার্ট, আপনি জাস্ট বলেন আপনি ফেসবুক এক্সপার্ট, এইটুকু। বাট আপনি যদি এই গল্প এটাকে একটা স্টোরি আকারে বলতেন, যে আমি ফেসবুক একটা ক্লায়েন্টের রিসেন্ট একটা ক্লায়েন্টের ফেসবুক অ্যাড রিরাইট করে দিয়েছিলাম। ক্লায়েন্ট আমার রিরাইট করার আগে ক্লায়েন্টের প্রতি লিডের জন্য 1000 টাকা খরচ হতো, বাট আমার রিরাইট করা কপির মাধ্যমে তার এখন কস্ট পার লিড 200 টাকায় নেমে এসেছে। সিহার, আপনি জাস্ট একটা স্টোরি বললেন, আপনি সেম, আপনি এখানে বললেন নাই কিন্তু যে আপনি অ্যাডস এক্সপার্ট, আপনি লিড চার্জ কমিয়ে আনতে পারবেন। আপনি জাস্ট একটা স্টোরি বললেন যে আমার একটা ক্লায়েন্ট ছিল, তার পূর্বে এত ডলার কস্ট ছিল প্রতিটা লিডের জন্য, বাট আমি সেটাকে অপটিমাইজ করেছি কপি রাইটিংয়ের মাধ্যমে এবং 200 টাকায় নামিয়ে এনেছি। আপনি জাস্ট একটা স্টোরি বললেন এবং এতে করেই কিন্তু যারা আপনার অডিয়েন্স, যারা আপনার কথা শুনছে, তারা কিন্তু বুঝতে পারবে যে আপনি এক্সপার্ট। আপনি ক্লেম করা ছাড়াই আপনি কিন্তু প্রমাণ করে দিলেন স্টোরির মাধ্যমে যে আপনি এক্সপার্ট। ওকে, সো আপনার টার্গেটে হওয়া উচিত যে আপনি যখন কথা বলবেন, আপনার স্টোরি দিয়ে আপনি যে কোনো কিছু ক্লেম করতে চান, যদি সেটা হোক আপনার যে কোনো একটা ফিল্ডে আপনি এক্সপার্টাইজ বুঝাইতে চান বা যে কোনো কিছু যখন ক্লেম করবেন, আপনার যদি সম্ভব হয় একটা স্টোরি বলা, কারণ স্টোরি ইনস্ট্যান্ট ক্রেডিবিলিটি ক্রিয়েট করে। ওকে, সো চলেন এখন একটা বোনাস টিপস দিই। বোনাস টিপস হচ্ছে আপনার একটা জিনিস যেটা হয়, এক্সপার্টরা যারা করে, এক্সপার্টরা যখন কথা বলে, তারা একটা কাজ করে সবসময়, তারা প্রথমে একটা জিনিস অ্যাকনলেজ করে, এরপরে রিডাইরেক্ট করে। অর্থাৎ প্রথমে যারা একটা জিনিস স্বীকার করে না, ধরেন আপনি একটা ক্লেম করলেন যেটা হয়তো বা আমার কাছে ভালো লাগেনি বা আমি হয়তো আপনার সাথে দ্বিমত, যে কোনো একটা কিছুই হতে পারে, যে আপনি একটা কন্ট্রোভার্সি হোক বা যে কোনো কিছু হোক, আপনি একটা কথা বললেন যেটার সাথে আমি পুরোপুরি একমত নয়। সো এক্সপার্টের ক্ষেত্রে কী করে, তারা বিষয়টা স্বীকার করে নেয়
এবং পরবর্তীতে তারা রিডাইরেক্ট করে। বাট বিগিনাররা এখানে ক্ষেত্রে কী করবে, বিগিনাররা বলবে না এটা তুমি ভুল, এভাবে না ওভাবে। বিগিনাররা তারা কিন্তু রিয়্যাক্ট করে, তারা অ্যাকনলেজ না করে, তারা রিয়্যাক্ট করে। আমরা যদি একটা উদাহরণ দিই, ধরেন একজন এক্সপার্টের সাথে আপনি যখন একটা ক্লেম করবেন বা আপনি যখন কিছু বলবেন, সেটা যদি আমার মতের বিরুদ্ধে হয়, অর্থাৎ আমি যদি সেটার আমার কাছে যদি ভালো না লাগে, আমি যদি সেই মতটা পছন্দ না করি, তাহলে এবং আমি যদি একজন বিগিনার হই, তাহলে আমি কী করব, আমি রিয়্যাক্ট করব, আপনাকে ভুল, অর্থাৎ আপনার সাথে তর্কে যাব। বাট আমি যদি একজন এক্সপার্ট হতাম, আমি কী করব, আমি বিষয়টা মেনে নেব এবং বলবো যে তুমি যদি এইভাবে দেখো তাহলে আমি কিন্তু তোমার মতো না, আমি এইভাবে দেখেছিলাম, আমি তোমার বিষয়টা স্বীকার করে নিলাম, তোমার বিষয়টা আমি বুঝতে পারছি, বাট আমি আসলে এইভাবে দেখেছিলাম। অর্থাৎ আপনি ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে দিলেন সব কিছু, যে আমি তোমার বিষয়টাও স্বীকার করছি, তুমি যেটা বলছো সেটাও হয়তো রাইট, বাট আমি আসলে এইভাবে জিনিসটাকে দেখছি আমার পার্সপেক্টিভ থেকে। সো এখানে দেখেন এইভাবেই কিন্তু এটা আপনাদের কথার মাঝেই কিন্তু একটা ম্যাচুরিটি থাকে, এবং মানুষ কিন্তু ম্যাচুরিটিকে ট্রাস্ট করে। মানুষ কিন্তু আপনি যদি তার সাথে তর্কে যান, তাহলে মানুষ কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে বিশ্বাস করবে না। বাট আপনার কনভারসেশন যখন ম্যাচুরিটি থাকবে কনভারসেশনে, তখন ম্যাচুর মানুষ অটোমেটিক্যালি এক্সপার্ট ভাবা শুরু করে। সো অ্যাগেন আমরা যদি একটু রিক্যাপ করি, আমাদের যে 4টা শিফটের কথা বললাম, আপনাকে হেজ কম করতে হবে, অর্থাৎ কনফিডেন্ট হতে হবে আপনার কথা বলার সময়। শিফট নাম্বার 2, আপনি যখন কোনো কিছু ক্লেম করবেন, যখন কোনো কিছু বলবেন, যদি সম্ভব হয় একটা বিকজ দেওয়ার, একটা কারণ দেওয়ার তার সাথে, তাহলে সেই কথাটা আরও পাওয়ারফুল হয়। নাম্বার 3, একটা স্টোরি বলার, আপনি যখন স্টোরি বলেন, আপনি বিষয়টা ক্লেম করা ছাড়াই মানুষ বুঝতে পারে যে আপনি একজন এক্সপার্ট বা আপনি এই বিষয়ে জ্ঞান রাখেন। এবং যে বোনাস ছিল আপনাদের জন্য, বোনাস হচ্ছে আপনি যখনই কোনো কিছু নিয়ে কন্ট্রোভার্সি হবে, কোনো বিষয় নিয়ে দ্বিমত হবে, আপনি জিনিসটাকে ঠান্ডা মাথায় আগে অ্যাকনলেজ করেন, এরপরে রিডাইরেক্ট করেন, অর্থাৎ আপনি আগে সে বিষয়টাকে স্বীকার করে নিয়ে তারপর বুঝিয়ে তাকে একটা উত্তর দেন। সো এই ছিল আজকের ভিডিও। কমেন্ট করে জানাতে পারেন কোন সেকশনটা, কোন শিফটটা আপনার কাছে ভালো লাগছে, এবং আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে বা আপনার লেখালেখি হোক, যে কোনো ক্ষেত্রে কোন শিফটটাকে অ্যাকচুয়ালি ইউজ করতে যাচ্ছেন নেক্সট। থ্যাংক ইউ।